ধরুন আপনার পকেটে আজ কিছু টাকা এলো আর আপনি একটা দামি স্মার্টফোন বা একটা নতুন বাইক কিনে ফেললেন। আপনি ভাবছেন আপনি নিজের জন্য একটা সম্পত্তি বা অ্যাসেট তৈরি করলেন, কি তাই তো? কিন্তু রবার্ট কিওসাকির বিখ্যাত বই রিচ ড্যাড পুয়ার ড্যাড বলছে আপনি আসলে নিজের অজান্তেই একটা বড় দায় বা লায়াবিলিটির ফাঁদে পা দিয়ে ফেলছেন। আপনি ধনী হওয়ার বদলে উল্টে আরও গরিব হয়ে যাচ্ছেন। কিন্তু কেন? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ধনী আর মধ্যবিত্তদের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হলো ধনীরা অ্যাসেট কেনে আর মধ্যবিত্তরা লায়াবিলিটি বা দায় কেনে, যেটাকে তারা ভুল করে অ্যাসেট ভেবে বসে থাকে। চলুন একদম সহজ ভাষায় বুঝে নিই। অ্যাসেট কি? অ্যাসেট হলো এমন জিনিস যা আপনার পকেটে টাকা ঢুকিয়ে দেয়, অর্থাৎ আপনি যখন ঘুমিয়ে আছেন তখনও সেই জিনিসটা আপনাকে টাকা কামিয়ে দিচ্ছে। যেমন কোনো ভালো কোম্পানির শেয়ার, মিউচুয়াল ফান্ড বা এমন কোনো বাড়ি যা থেকে আপনি প্রতি মাসে ভাড়া পাচ্ছেন। তাহলে লায়াবিলিটি কি? লায়াবিলিটি হলো এমন জিনিস যা নিয়মিত আপনার পকেট থেকে টাকা বের করে নেয়, যেমন লোন নিয়ে কেনা দামি গাড়ি বা ফোন। এটা কেনার পর প্রতি মাসে আপনার পকেট থেকে ইএমআই, তেল খরচ আর মেনটেনেন্সের জন্য টাকা বেরিয়ে যাবে। এগুলো কোনো টাকা কামিয়ে দেয় না, উল্টে এর দাম দিন দিন কমতে থাকে। ধরুন রাম আর স্যাম দুজনেই মাসে 30,000 টাকা মাইনে পায়। মাইনে পাওয়ার পর রাম কি করলো? ইএমআইতে একটা 50,000 টাকার আইফোন কিনে নিল। এখন প্রতি মাসে তার পকেট থেকে 5,000 টাকা করে কেটে যাচ্ছে। এটা হলো লায়াবিলিটি। আর শ্যাম কি করলো? সে ওই টাকা থেকে প্রতি মাসে মাত্র 3,000 টাকা বাঁচিয়ে একটা ভালো মিউচুয়াল ফান্ডে এসআইপি বা ইনভেস্ট করা শুরু করলো, যা তাকে ভবিষ্যতে 12 থেকে 15% রিটার্ন দেবে। এটা হলো অ্যাসেট। 5 বছর পর রামের ফোনের দাম হবে 0 আর স্যামের ওই ছোট্ট ছোট্ট ইনভেস্টমেন্ট লাখ টাকায় পরিণত হবে। তাই আজই নিজের চারপাশটা ভালো করে দেখুন। আপনি যা কিনছেন তা আপনার পকেটে টাকা আনছে নাকি পকেট থেকে টাকা টেনে নিচ্ছে? ধনী হতে চাইলে আজ থেকেই লায়াবিলিটি কমান আর ছোট্ট ছোট্ট অ্যাসেট তৈরি করা শুরু করুন। টাকা বাড়ানোর এই ধারাবাহিকের পরের পর্বে আমরা জানবো কিভাবে ছোট্ট ছোট্ট টাকা কম্পাউন্ড ইন্টারেস্টের জাদুতে কোটি টাকায় পরিণত হতে পারে। আর্থিক স্বাধীনতার এই যাত্রায় আমাদের সাথে যুক্ত হতে এখনই সাফল্যের মানচিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের পর্বে।